হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 69 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তোমাদের যে রিডিং স্কিল সিন রয়েছে এটা নেওয়া হচ্ছে দ্য রেবেল পোয়েট থেকে। বাবা বলছে হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন বলছে ভারতবর্ষ ছিল ব্রিটিশদের ইংরেজদের আয়ত্তে। বলছে through his writing he inspired the Indian youth to boldly fight for freedom. তিনি তার লেখার মাধ্যমে ভারতীয় যুবকদের উচ্ছ্বাসিত করেছিলেন, উন্মুক্ত করেছিলেন যুদ্ধ করার জন্য, স্বাধীনতা সংগ্রাম করার জন্য। প্রীতম বলছে when was he born father? সে কখন জন্মেছিল? ফাদার বাবা বলছেন he was born on 24th May 24 মে বলছে 1899 সালে ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া গ্রামে। বলছে দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, যেটা আসানসোলে রয়েছে, বর্ধমান জেলার আসানসোলে রয়েছে, যেটা অবিভক্ত বাংলায়। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্ট টু ফোক থিয়েটার। তিনি লোকগীতিতে তিনি খুব আকৃষ্ট হয়েছিলেন। অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লে লাইক বলছে দত্তকর্ণ আর হচ্ছে কবি কালিদাস। তিনি লোকগীতি লিখেছিলেন কি কি? এই দুটো নাম মনে রাখবে তোমরা, দত্তকর্ণী আর এটা হচ্ছে কবি কালিদাস। একের দাগের প্রশ্ন রাইট সিনোনেম। বলছে সমার্থক শব্দ লিখতে হবে বোল্ডলি, বলছে কারেজিয়াসলি, আর মোটিভেটেড এনকারেজড। বিয়ের দাগের প্রশ্ন কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। নজরুল ওয়াজ বর্ন ইন 1899 in the village of Churulia. Young Nazrul was attracted to folk theatre. সিয়ের দাগে বলছে যে সুটেবল ওয়ার্ড বসাতে হবে দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাট্রাক্টেড টু দ্য ফিল্ম। ডি এর দাগে প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এরটা বলছে হোয়ার ওয়াজ দ্য ভিলেজ চুরুলিয়া। উত্তরটা কি লিখবে? দ্য ভিলেজ চুরুলিয়া ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন বিএডটা বলছে হাউ ডিড নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট ফর ফ্রিডম। এই উত্তরটা কি লিখবে? বিয়ের দাগের এখান থেকে লিখবে থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। এরপর দেখো রয়েছে তোমাদের একটি আনসিন দেওয়া রয়েছে, বলছে ইট ওয়াজ মিডল অফ উইন্টার, এটা হচ্ছে শীতের মধ্য। বলছে এ কুইন একটা রানী স্যাড বাই উইন্ডো, জানলার পাশে বসেছিল, মেড অফ ফাইনেস্ট ব্ল্যাক ইবনি, বলছে কালো কালারের ইবনি কাঠ দিয়ে তৈরি জানলাটা। বলছে অ্যাজ সি লুকড আউট অ্যাট দ্য স্নো, সে তুষারের দিকে চেয়েছিল। সে পিকড হার ফিঙ্গার, সে আঙুলটা ধরলো, অ্যান্ড 3 ড্রপ অফ ব্লাড ফেল ইনটু ইট, কি করলো? তার আঙুল থেকে 3 ফোঁটা রক্ত পড়লো। সি গেজ অ্যাট দ্য রেড ড্রপস, সে লাল ফোঁটার দিকে চেয়েছিল। ইন দ্য হোয়াইট স্নো, সাদা তুষারের মধ্যে। অ্যান্ড সেড, এবং বলেছিল আই উইশ মাই লিটল ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বলছে আমার ইচ্ছা আমার ছোট্ট কন্যা যেন হয়, বলছে স্নো অ্যাজ টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো, বলছে স্নো মানে হচ্ছে কি তুষারের মতো, বলছে কি সাদা, আর রেড অ্যাজ ব্লাড, বলছে রক্তের মতো লাল, অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ ইবনি, এবং ইবনি কাঠের মতো কালো। প্রশ্নোত্তর দেখে নাও কি বলছে। গেজ মানে হচ্ছে তাকানো, রাহুল গেজ অ্যাট দ্য পিকচার। এরপর হচ্ছে বিয়ের দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। একটা দ্য রেড ড্রপ ওয়ার ইন হোয়াইট স্নো, বলছে দ্য উইন্ডো ওয়াজ মেড অফ ব্ল্যাক ইবনি, দ্য কুইন স্যাট বাই এ উইন্ডো। এরপর হচ্ছে সিয়ের দাগের প্রশ্ন হোয়াট ডিড দ্য কুইন উইশ, এখান থেকে লিখবে দ্য কুইন উইশ
মাই লিটল এখান থেকে লিখবে, খালি এখানে লিখবে দ্য কুইন উইস বলে মাই লিটল ডটার থেকে পুরোটা লিখবে তোমরা। এরপর রয়েছে দেখো তোমাদের ডি এর দাগের প্রশ্ন, বলছে ট্রু ফলস লিখতে হবে। দ্য কুইন ওয়াজ লুকিং অ্যাট দ্য স্নো, সে বলছে স্নোর দিকে চেয়েছিল, এটা ট্রু হবে, কিন্তু দেখো স্নো এর উপর রক্তটা পড়ার পর রক্ত দিকে চেয়েছিল, সেই হিসাবে কিন্তু ফলসও হবে। এটা একটু কনফিউজিং আছে। আর যদি বলে স্নোর দিকে চেয়েছিল, স্নোর দিকে চেয়েছিল না, সেখানে রক্ত পড়ার পরই রক্তর দিকে চেয়েছিল, তাহলে এটা কি হবে? কিন্তু এখানে লেখা আছে দেখো অ্যাজ সি লুকড আউট অ্যাট দ্য স্নো, এখানে কিন্তু আমরা রক্তর দিকে চেয়েছিল, এটা ফলসই করবো, আমরা ফলস করবে এটা। এরপর গ্রামার ভোকাবুলারিতে আসি। ডু অ্যাজ ডাইরেক্টেড, বলছে এক একটা ইউ হ্যাভ, এটা ফেল আছে। টু ক্যাচ দ্য মাঙ্কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম, এটা ফেল্ড হবে, এটা পাস্ট টেন্সে ইডি যোগ হবে, ফেল্ড হবে এটা, FAILED। বলছে উই আর সিটিং, এটা আন্ডার দ্য ট্রি হবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে, গাছের নিচে বসেছিল তাই এটা আন্ডার হবে। আর প্রীতম বলছে সিং এ সং অন দ্য রিপাবলিক ডে, তাহলে এটা কি বলছে? বলছে এখানে দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম, এটা কি হবে? এটা উইল গো হবে, কারণ এটা ফিউচার টেন্স। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে ডি এর দাগের। দেয়ার আর 10 গ্রিন, বলছে বাস্কেট, সার্কেল দ্য অ্যাডজেক্টিভ, এখানে 10 আর গ্রিন এই দুটি হবে তোমাদের অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে দেখো, বলছে হি ডাজ থিঙ্ক কোয়াইট ইনকারেক্টলি, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, এখানে কি হবে? এখানে কোয়াইটের নিচে হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো এফেক্টটা, বলছে সাম ফ্রেশ অরেঞ্জ, সাম ফ্রেশ অরেঞ্জ আর ব্রড ফ্রম দ্য মার্কেট, নেক্সট হবে, এটা লিঙ্কারটা নেক্সট বসবে। এবার বলছে দেখো এখানে সাবজেক্ট প্রেডিকেট বলতে হবে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ড এটা প্রেডিকেট, আর দ্য রিগ্রিম সাবজেক্ট এটাও প্রেডিকেট। এরপর এই যেটা কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, এখানে দেখো প্লিজটা অ্যাডভার্ব হবে।